এই জিনিসটা আমার এত ভালো লেগেছে, দেখতে কত সুন্দর তাই না? ইস, ফুলগুলো এত সুন্দর লাগছে। এগুলো আবার নাকি সবজি, এগুলো রান্না করতে হবে। তো সাহেব বাড়িতে এনেছে, রান্না তো করতেই হবে। আমি কখনো এটা রান্না করিনি। তো আমাকে যে সাহায্য করে, উনি বলল যে এটা আমি রান্না করতে পারি। তো ওনার নিয়ম অনুযায়ী আমি রান্না করলাম, উনি আমাকে এইভাবে শিখিয়ে দিলেন। তো কেটে বেছে নিয়ে এই যে এইভাবে পরিষ্কার করে দিচ্ছে উনি আমাকে, কেটে কুটে ঠিকঠাক করে। আর বলল যে মাঝখান থেকে যে এইরকম সাদা ডাঁটিটা, এটা ফুলের কলির মতো, এইটা খুলে ফেলে দিতে হবে। আর শুধু কলির অংশটা নিতে হবে, শক্ত ডাঁটিটা ফেলে দিতে হবে, ফুলের অংশটা নিতে হবে। আর এই যে এগুলো সব একখানে করে ঝুরি ঝুরি করে কেটে দিচ্ছে। এটা ভাপ দিয়ে নিতে হবে। এটা ভাপ দিয়ে নিচ্ছি। আর ফুটন্ত পানিতেই আমি একবারে দিয়ে দিয়েছি। এটা ভাপ দিতে খুব বেশি সময় লাগবে না। আমি এটা ভাপ দিয়ে নিয়ে কয়েকবার করে ধুয়ে নিব ঠান্ডা পানিতে। এই যে ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছি। আর এটা এখন প্রেসার কুকারে দিয়ে নিব। রান্নার প্রসেসটা এরকম, মসুর ডাল দিতে হবে। এখানে আমি 1.5 কাপ পরিমাণ মসুর ডাল দিয়েছি। 2টা তেজপাতা, 2টা দারচিনি, লবণ দিলাম, পরে আবার চেখে দেওয়া যেতে পারে। কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিলাম, গোটা জিরা দিলাম, হলুদ দিলাম, গুঁড়ামরিচ দিলাম। আদা রসুন বাটা দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। সর্ষের তেল দিলাম, পানি দিলাম একটু পরিমাণ মতো, দিয়ে এটা একটু মাখিয়ে নিচ্ছি। এখন এটা ঢাকনা দিয়ে চুলায় দেব। আর এই যে 4টা সিটি দিয়ে নিয়েছি, এরকম হয়েছে, একদম শুকিয়ে গেছে। আর একটা ডাল ঘুটনি দিয়ে এটা খুব ভালো করে ঘুটে নিতে হবে। খুব আঠালো হয়েছে। আর আমি এখানে পাতিলে তেল গরম করে নিয়ে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিয়েছি। এটা ভেজে নিচ্ছি। আর 5 ফোড়ন আর জিরা ফোড়নের জন্য দিলাম। এটা যখন পুটপুট করে উঠবে, জিরাগুলো বোঝাই যাবে, তখন আমি এটা দিয়ে দিলাম সবজিটা। পরে প্রেসার কুকার ধুয়ে অল্প একটুখানি পানি দিয়েছি, এই 1/2 কাপ মতো হবে। পানি দিয়ে বেশি থকথকে হয়ে গিয়েছিল, একটু এই যে এরকম করে নামিয়ে নিয়েছি। রান্নাটা যে এত সহজে করা যাবে ভাবিও নি, তবে বেছে নিতে একটু প্যারা আছে। তো যাই হোক, রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। নতুন রান্নাটা ট্রাই করেছি, অবশ্যই আমাকে ভীষণ ভালো লেগেছে। আপনারাও এই ধরনের সবজি পেলে রান্না করে খেতে পারেন, খেতে কিন্তু চমৎকার, আর পুষ্টিগুণ তো আছেই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, সুস্থ থাকবেন, দোয়াই রাখলাম। আর আমার জন্য আপনারা দোয়া করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর লাইক একটা যদি পাই তাহলে তো সোনাই সোহাগা। বিদায়, আল্লাহ হাফেজ।